বলছি আপনি তো এই ওয়ার্ডে, 6 নম্বর ওয়ার্ড। আপনার বাড়ির সামনে এই উদ্যান অর্থাৎ ভাষা উদ্যান। হ্যাঁ, ওইটা উদ্বোধন হওয়ার পরের থেকেই বন্ধ। ওখানে অনেকে বলে যে এটা খুললে দিলে তাহলে বুঝতে পারতাম আমরা একটু বিকেলবেলা ওখানে গিয়ে বসা যায় এই করে, কিন্তু খোলা থাকে না। তাহলে বুঝবে কি করে লোক? তালাটা কে মারবে? তালাটা কে মেরেছে তা বলতে পারছি না। এই ওয়ার্ডের কাউন্সিলর কে? মানিক পাল। তো এই উদ্যানটা হওয়ায় আপনারা কতটা খুশি হয়েছেন? আমরা খুশি। আমরা যে পার্কটা হয়েছে, আমাদের বাড়ির কাছে একটা পার্ক হয়েছে, এটা আমরা আমাদের দিক থেকে আমরা খুব খুশি। কিন্তু পার্কটা বন্ধ থাকলে খুশি হয়ে গেলাম। তার মানে এটা হতাশ হয়ে রয়েছেন? হ্যাঁ, অবশ্যই। কি নাম আপনার? সুনীল সাহা। সারা গয়েশপুরে সারা ফেলে দিয়েছিল, এবং সেটা উদ্বোধন হওয়ার পর আমাদের মতো বয়সী যারা, শুধু আমাদের মতো বয়সী না, যারা একটু উদ্যানে যেতে ভালোবাসে বিকেলবেলায় সময়টা যাতে ওখানে গিয়ে বসতে পারে, সেই ব্যবস্থাও ওখানে আছে, তারা এখন আশাহত। তার কারণ হচ্ছে সেটা এই মুহূর্তে উদ্বোধনের পরই তালা মেরে রাখা হচ্ছে। কে মারলো তালা? এটার দায়িত্বে রয়েছেন আমাদের 6 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর মাননীয় মানিক পাল মহাশয়। এটা তিনিই দেখভাল করেন, তার কারণ উদ্যানটা একদম তার বাড়ির সংলগ্ন, যার ফলে তার ক্ষেত্রে এই সুবিধাটা আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে এটা উদ্বোধন হওয়ার পর সেখানে গিয়ে বিকেলবেলা আমাদের মতো বয়সী বা ছোটো ছোটো শিশু যারা, যাদের মায়েরা তাদেরকে একটু পার্কে নিয়ে আসবেন, সেটা থেকে তারা আশাহত হয়েছেন। পাশাপাশি আমি একটা কথা বলি, যোগাযোগ সঙ্গের ওখানে একটা পার্ক তৈরি হয়েছে। ছোট ছোট বাচ্চারা বিকেল হলেই মাকে বলে, মা চলো আজকে যোগাযোগের পার্কে। তো এইরকম একটা পরিবেশ আজকে ভাষা উদ্যানে আমরা কেন তৈরি করতে পারলাম না, সেটা আমারও প্রশ্ন। তাই আমি এই অঞ্চলের মানুষ এবং যারা রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারাও এগিয়ে আসুন এবং যাতে এই ভাষা উদ্যানে আমরা বিকেলবেলা অন্তত বসে দুটো কথা বলতে পারি। ছোট ছোট শিশুরা, আশেপাশের মায়েরা যাতে তার শিশুটাকে নিয়ে, ওখানে কিন্তু বসার খুব সুন্দর জায়গা করা হয়েছে, পরিবেশটা অত্যন্ত সুন্দর। সবথেকে বড় কথা হচ্ছে যে প্রতীকী, আজকে যে ভাষা আন্দোলন চলছে সারা ভারতবর্ষের বুকে, সেটা গয়েশপুরের বুকে তৈরি হয়ে রয়েছে। সেটা সামনে গিয়ে বসলে মানুষ অন্তত বুঝতে পারবে যে ভাষা আন্দোলনটা কী। তাই আমি প্রত্যেকের কাছে সবিনয়ে অনুরোধ। তালাটা কে মারলো? তালাটাও এটা তো দায়িত্বে রয়েছেন আমাদের কাউন্সিলর মাননীয় মানিক পাল মহাশয়। এটা তারই দায়িত্ব, তিনিই তালা মেরে রাখেন। যদি কখনো প্রয়োজন হয় খোলেন, কিন্তু বহুদিন থেকেই তালাটা মারা কি এটা কি ঠিক? একজন কাউন্সিলর একটা উদ্যানে তালা মেরে রাখতে পারে? দেখুন, রক্ষণাবেক্ষণের প্রশ্নে নিশ্চয়ই তালাটা মারলো, কিন্তু যখন বিকেলবেলা হবে তখন ধরুন দেখা গেল যে 5টা থেকে 9টা পর্যন্ত, যেটা অন্য পার্কের সময় আছে, 5টা থেকে 9টা পর্যন্ত খুলে রাখলো। যেই 9টা বাজলো আবার তালা মেরে দিল। এটা রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন, কিন্তু তার মানে এই নয় উদ্যানটা তৈরি হওয়ার পর আমি একবারে পুরো লক করে রেখে দেবো। এটা তো হতে পারে না, কারণ সরকারি পয়সাতে এটা তৈরি হয়েছে। আর এই ভাষা উদ্যানটা শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, সেই দিন উদ্বোধন হয়ে যাওয়ার পর সেখানে আচার অনুষ্ঠান হবে প্রতি বছর বছর, তার জন্য তো নয়। এটা ভাষা উদ্যান, তাই সেখানে এই মুহূর্তে এই ভাষা উদ্যানটার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। সেখানে গিয়ে মানুষ বসলে অন্তত বুঝতে পারবে যে বাংলা ভাষাটা কী জিনিস। এখন যে বাংলা ভাষায় কথা বললে, বাংলাদেশি বললে অন্যান্য রাজ্যের লোকেরা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তাদেরকে মারা হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য। তার জন্য আজকের এই ভাষা উদ্যানটার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেখানে গিয়ে মানুষ বসলে, আলাপ আলোচনা করলে তাতে রাজ্যের এবং আমাদের জেলা এবং আমাদের এলাকার অত্যন্ত ভালো হবে। কি নাম আপনার? উত্তম কুমার ভৌমিক। আপনি কত নম্বর ওয়ার্ডে? 6 নম্বর ওয়ার্ডে। মানে আপনারই ওয়ার্ড এটা? হ্যাঁ, এটা আমারই ওয়ার্ড। আমি এখানকার ভূমিপুত্র, এই ওয়ার্ডের ভূমিপুত্র। ঠিক। বলছি আপনি কি এখানকার? হ্যাঁ। তো আপনার বাড়ির সামনে এরকম একটা এত সুন্দর একটা পার্ক হয়েছে, সেটা কি যান বিকালবেলা হলে পার্কের ভিতরে? না। কেন? খোলাবেই তাই যাই না। খোলা থাকে না তাই তো? খুললে তো যে গাছ নষ্ট করে দেয় বাচ্চারা, ওই জন্যই খোলে না। কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চা কাচ্চা ঢুকলে গাছ নষ্ট হয়ে যাবে, ওই জন্যই খোলা হয় না। কিন্তু যতটুকু জানি
আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।